বাংলা সাহিত্য এবং ব্যাকরণ জব সলিউশন পার্ট 13। শেষের কবিতা উপন্যাসটি 1928 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। সেলিম আল দীনের চাকা হচ্ছে একটি কথানাট্য যেটি 1991 সালে প্রকাশিত। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী এমদাদুল হক। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান। প্রেম একটি লাল গোলাপ, এটা হচ্ছে উপন্যাসটির রচয়িতা রশিদ করিম। মেঘনাদবধ কাব্যের 3টি দিন এবং 2টি রাতের ঘটনা বর্ণিত আছে। র কম্পনজাত ধ্বনি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, আর ঢয়সনুর হচ্ছে তাড়নজাত ধ্বনি। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, উষ্ঠ শব্দ স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয় তাকেই স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়ে থাকে। সমীরণ শব্দের অর্থ হচ্ছে বায়ু বা বাতাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের একটি পত্র উপন্যাস যেটি 1927 সালে প্রকাশিত। রবীন্দ্রনাথের রাজনৈতিক এবং বৃহত্তম উপন্যাস হচ্ছে ঘোড়া। এটির অবলম্বনে 1938 সালে একটি চলচ্চিত্র মুক্তি পায়, যেটিতে সঙ্গীত পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম। খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢোল, ক্যাকশিয়াল, বাবুই, ঢেকি, পাতিল, কদু, ট্যাংরা, ঝুল, ডুম, মুড়ি, ঝিনুক। বেটাইম শব্দটি ফার্সি এবং ইংরেজি শব্দযুগে গঠিত। কিছু তদ্ভব শব্দ: চাঁদ, কামার, চামার, হাত, কান, মাথা, পা, মা, সাপ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী কাব্যের একটি বিখ্যাত উক্তি। অতুল প্রসাদ সেনের গানের সংকলন গ্রন্থ হচ্ছে গীতিগুচ্ছ, 1931 সাল। কিছু মৌলিক শব্দ যেমন গোলাপ, হাত, ফুল, বই, মুখ, গোলাম, ভাই, বোন, নদ, মাছ, লাল ইত্যাদি। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, নাই পক্ষ যার নিরপেক্ষ। ক্ষুদ্ধার্থে স্ত্রীবাচক শব্দ যেমন মালিকা, নাটিকা, গীতিকা, পুস্তিকা। জাহাকুল আব্দ অর্থ হচ্ছে গোলামের হাসি। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। হাতির ডাক বৃংহিত, অশ্বের ডাক রেশা, ময়ূরের ডাক কেখা। প্রস্রবণ শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। নূরজাহান ও শাহজাহান নাটক দুইটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের। হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, উল্লাস এবং পুলকিত বা পুলক।